কোরআনী আমলের চাইতে বড় কোনো আমল হইতে পারে না। কোরআনী তদবিরের চাইতে বড় কোনো তদবির হইতে পারে না। মনের আশা কবুলিয়াতের জন্য কোরআনী আমল হলো সবচাইতে বড় মহা মূল্যবান একটি তদবির। দিনদার ভাই ও বোনেরা, যতই কুফরি, যতই শিরকি, জাদু মন্ত্রের মধ্যে, তাবিজের মধ্যে লিপ্ত হয়ে থাকেন, এটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তদবির না হয়ে থাকে, আপনি এটা গ্রান্টেড রাখেন যে এটার মাধ্যমে আপনার কোনো বালাই হবে না, আপনার কোনো উদ্দেশ্য পূরণ হবে না, বরঞ্চ আপনার যে ঈমান আছে, আপনার যে আল্লাহ প্রদত্ত একটা রহমতের প্রতি যে একটা বিশ্বাস আছে, ওইটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, দূরে সরে যাবে। আস্তে আস্তে আপনি আরো বিপদের সম্মুখীন হবেন। দিনী ভাই বোনেরা, সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী তদবির নিয়ে উপস্থিত হইলাম, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআনী আমল, কোরআনী তদবির। এর চাইতে বড় আর কোনো তদবির হইতে পারে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এই আমলিয়াতটা যদি আপনি করতে পারেন, এই তদবিরটা যদি আপনি করতে পারেন, এক রাতের মধ্যে ফলাফল লাভ হয়ে যেতে পারে। এক রাতের মধ্যে আপনার মনের আশা কবুল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আপনি এরকম ভাবে মনের আশা বলতে কি কি আমি এখানে বুঝাইছি। মনের আশা বলতে একজন ছেলে আরেকজন মেয়েকে পছন্দ করেন, এইখানে মনের আশা অবশ্যই লুকায়িত আছে। একটা পুরুষ একটা নারীকে অর্থাৎ তার স্ত্রীকে অবশ্যই পছন্দ করে, ভালোবাসে। এই ভালোবাসা যদি মজবুত না হয়, একটা স্ত্রী তার স্বামীকে অবশ্যই পছন্দ করে, ভালোবাসে। এখানে যদি মহাব্বত না থাকে, মনের আশা ভরসা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য করেন, ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনের আশা লুকায়িত থাকে যে এই ব্যবসা বাণিজ্য করলে পরে আমার লাভ হবে, আমার বিভিন্ন দিক থেকে আমি উপকৃত হব, কিন্তু এই ব্যবসা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। আপনার শত্রুরা আপনাকে বান মেরে রাখে, শত্রুরা সব সময় আপনাকে ঘায়েল করতে থাকে, আপনার কোনো দিক থেকে আপনার উন্নতি হচ্ছে না। আজকের এই তদবিরটা যদি আপনি করেন বিশ্বাস এবং ইয়াকিন রেখে, বিশ্বাস এবং ইয়াকিন রেখে আপনি একদিন আমল করবেন, একদিন পরেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ভরসাগুলোকে এরকম ভাবে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে। দিনদার ভাই ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে শুরু করেন। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে আপনাকে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের পাশাপাশি আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরাহ আছে, এই সূরাটা একটা নিয়ম অনুসারে একটা সময়ে আপনাকে এই সূরাটা পড়তে হবে। ওই সময়টা হলো কখন বলেন? তাহাজ্জুদ নামাজের পরে। তাহাজ্জুদ নামাজের পরে এই সূরাটা আপনাকে পাঠ করতে হবে। যারা কোরআন পারেন না, কোরআন শিখে নেবেন, কোরআন পড়া শিখবেন। কোরআন যে কত বড় মস্ত বড় এক দৌলত আপনাকে বলে বুঝাতে পারবো না। এই কোরআনটা কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই কোরআনের মতো মহা ঔষধ আর হইতে পারে না, এই কোরআনের মতো বড় তদবির আর হইতে পারে না, এই কোরআনের মতো মুআজিজাবান আর দৌলত আর কিছুই হইতে পারে না। আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, যে কোনো দিন আপনি এই কাজটা করতে পারেন, যে কোনো রাত্রে এই তদবিরটা করতে পারেন, আমলিয়াতটা করতে পারেন। যদি পারেন প্রতিদিন রেগুলার করবেন, লাগাতার 40 দিন করে যাবেন। একদিনের ভিতরে আল্লাহ যদি চায়, দয়া করে মায়া করে আপনাকে আল্লাহ তাআলা ফলাফল দেখাই দিতে পারেন। মনের আশা কবুল হইতে পারে। সবকিছু আল্লাহ তাআলার হাতে আছে, আল্লাহর কাছে আছে। সেকেন্ডের ব্যাপার, আল্লাহ তাআলা সবকিছু পরিবর্তন করে দেওয়ার জন্য। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি সূরা নূহ মাত্র 2 পৃষ্ঠা, সূরা নূহটা মাত্র 2 পৃষ্ঠা, 29 নাম্বার পারার মধ্যে এই সূরাটা আছে, প্রথম আধা পারার মধ্যে। এই সূরা নূহটা আপনি তেলাওয়াত করবেন। হ্যাঁ, সূরা নূহটা মাত্র একবার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার 2টা হাত আপনি উত্তোলন করে দেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করেন। মনের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্বামী স্ত্রীর মহাব্বত, ধন দৌলত কমে যাচ্ছে, আশা আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে চান। দেখবেন আল্লাহ তাআলা এক রাতের মধ্যে আপনার মনের আশাগুলো কবুলিয়াত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, সামনে কুরবানির মৌসুম আসতেছে, সকলে কুরবানি করার নিয়ত করেন।
হ্যাঁ, দান সৎকার করেন, মানুষের প্রতি সহনশীল হন, আর আল্লাহর কাছে নিজের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে কবুলিয়াত করবেন, আপনাদের তদবিরগুলো কবুল করবেন। দিনদার ভাই ও বোনেরা, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। যে কোনো তথ্য, যে কোনো বিষয় জানার জন্য আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।